আল্লাহ তাআলা বলে, বান্দা কেমন করে কিরূপে আমাকে অস্বীকার করো? অকুন্তুম, তোমরা ছিলে আমওয়াতান, মৃত্যু। হে বান্দা, তোমরা কিরূপে আমাকে অস্বীকার করো? কেমন করে আমার দিন থেকে বদদিনে চলে যাও? তোমরা তো ছিলে মৃত। ফাহিয়াকুম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করেছি। সুম্মা ইউমীতুকুম, আবার এই দুনিয়ার থেকে তোমাদের মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবিত করব আমি আখিরাতে। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার সকলকে কিয়ামতের মাঠে আমি রব্বুল আলামিন তোমাদের সকলকে একত্রিত করব। আল্লাহ তাআলা বললেন, তোমরা মৃত্যু ছিলা, তোমাদেরকে জীবন দিয়েছি, এই দুনিয়ায় নিয়ে এসেছি, দুনিয়ার থেকে আবার মৃত্যু দেওয়া হবে, মৃত্যুর পরে আবার একটি জীবন হবে, আর সেই জীবনে একবার শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। মৃত্যুর পরে যে জীবন আসবে, এই জীবন শুরু হবে বটে, কিন্তু কোনোদিন শেষ হবে না। আখিরাতের জীবন একবার শুরু হলে আর শেষ নাই, অনন্তকাল আমরা বেঁচে থাকতে পারবো যদি নসিবে জান্নাত জোটে। অনন্তকাল জান্নাতে থাকবেন, কোনোদিন মৃত্যু হবে না, কোনোদিন মৃত্যু হবে না, জান্নাতে থাকবেন আর আল্লাহ তাআলার নাজ নেয়ামত ভোগ করতে থাকবেন ইনশাআল্লাহ। প্যারের ভাইরা, তাহলে আমরা যে দুনিয়ার বুকে আছি, আমরা সকলেই মারা যাব। এই দুনিয়াটাকে আমাদের সুন্দর করে বসবাস করার জন্য আমাদের কে ব্যবস্থা করেছেন ভাই? আল্লাহ। দুনিয়ার বুকে সুন্দর করে বসবাস করার জন্য এটা আমরা অনেকে বলি, আমি মাটি কেটে সুন্দর করে বাড়ি তৈরি করেছি, আমি পাহাড় কেটে সুন্দর করে বাড়ি বানিয়েছি, আমি জঙ্গল কেটে ভালো করে বাড়ি বানিয়েছি। কিন্তু এই বাড়ি, এই বানানোর সুযোগ তৌফিক তোমাকে কে দিল? আল্লাহ পাক বলছেন। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, বলে বান্দা তোমরা কি এটা বোঝো না? আমি রব্বুল আলামিন তাম পৃথিবীটাকে তোমাদের জন্য বসবাসের উপযুক্ত করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা এই জমিনকে সুন্দর তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছি, যাতে করে জমিনে বাড়ি তৈরি করে তোমরা বসবাস করতে পারো। আল্লাহ রব্বুল আলামিন এই জমিনটাকে বিছানা বানায়া তারপরে বসবাস করা উপযুক্ত আল্লাহ পাক আপনাকে করে দিয়েছেন। আল্লাহ যদি না চাইতেন তো আপনি কোনোদিন এই জমিনে বাড়ি বানায়া বসবাস করতে পারতেন না। প্রাণের ভাইরা, এগুলো চিন্তা করতে হবে। চিন্তা যারা করে এদেরকে আল্লাহ পাক জ্ঞানী বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত জ্ঞানী তারাই যারা অবস্থায়, বসা অবস্থায়, ডান অবস্থায় আমি রব্বুল আলামিন আমার এই জিকিরে ব্যস্ত হয়ে যায়। যারা শোয়ায়, বসায়, ওঠায়, খাওয়ায়, সর্বক্ষণ যারা আমি রব্বুল আলামিন আমার জিকির করে, ওরাই সবচেয়ে বুদ্ধিমান। এখন প্রশ্ন হলো, জিকির মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে আমরা জিকির মনে 24 ঘন্টা জিকির করার জন্য কিন্তু বলেন নাই। তার মানে আপনি যখন ঘুমাবেন আল্লাহর নাম নিয়ে ঘুমাবেন, আপনি যখন ঘুম থেকে উঠবেন আল্লাহর নাম নিয়ে উঠবেন। আমরা যখন ঘুমে যাই তখন বলি কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এবার যখন ঘুম থেকে উঠি তখন বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বলি কিনা ভাই? এই যে দোয়াগুলো পড়ে যখন ঘুমাইবেন, সারা রাতটা আপনার ইবাদতে কেটে যাবে, সুন্দর রাত আপনার জন্য পার হয়ে যাবে। এজন্য আমার ভাইরা, মুমিন ব্যক্তি যে হবে তার 24টা ঘন্টা তার ইবাদতের মধ্যে চলে যাবে, আলাদা কোনো ইবাদত লাগবে না। মুমিন ব্যক্তি যে হবে তার ঘুমানো ইবাদত, তার খাওয়া ইবাদত, তার ব্যবসা ইবাদত, তার চাকরি ইবাদত, তার প্রত্যেকটা কাজ কামনা ইবাদত। যে ব্যক্তি মুমিন হবে তার একটা কাজও বিফলে যায় না। আপনি যদি সত্যি করে মুমিন হন তাহলে আপনার চাকরিটা হবে ইবাদত। যখন আপনি চাকরি করতে যাচ্ছেন তখন টেনশনও এটাই, ও রব্বুল আলামিন আমাকে আপনি 4
চারজন পাঁচজন সন্তান দিয়েছেন, মা বাবা দিয়েছেন, তাদের মুখে হালাল রুজি রোজগার করার জন্য, দেওয়ার জন্য, তাদের মুখে অন্ন দেওয়ার জন্য আমি আমার চাকরিতে চলে গেলাম, ব্যবসায় চলে গেলাম, আল্লাহকে বলে আল্লাহর নাম নিয়ে চলে গেলেন। আমার ভাইরা সেই কাজ করার সময় বিসমিল্লাহ বলে কাজ শুরু করলেন যখন, আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার উপরে খুশি হয়ে গেল, আল্লাহ খুশি হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত কাজ করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কুদরতি রহমত আপনার উপরে থাকবে, আর ওই যতক্ষণ কাজ করবেন ততক্ষণ ইবাদতের মধ্যে আপনার সময়টা চলে যাবে। এই জন্য মুমিন ব্যক্তি যিনি হবেন তার একটা সেকেন্ডও পাওয়া যায় না, কোন সুবহানাল্লাহ। মুমিনের একটা সেকেন্ড পর্যন্ত পাওয়া যায় না, সবটাই তার ইবাদতের মধ্যে চলে আসে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর সিস্টেম আল্লাহ পাক মুমিনদেরকে দান করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, মুমিনরা শোনো, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ পাক কেন আমার গোলামি করবে না, কেন নামাজ পড়বে না, কেন হজ করবে না, কেন যাকাত দিবে না, কেন আমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে তোমরা ডাকবে না। আলাম নাজালিল আরদা মিহাদা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে কি জমিনটা সুন্দর করে বসবাসের উপযুক্ত বানাই দেই নাই? এই জমিন যদি আমি উপযুক্ত না করে দিতাম তাহলে জমিনের উপরে কোনো দিনের জন্য তোমরা বসবাস করতে পারতে না। এই জমিন আমার হুকুমে চলে, চন্দ্র আমার হুকুমে চলে, সূর্য আমার হুকুমে চলে, জমিনের উপরে তোমরা বসবাস করবে বলে জমিনটাকে সুন্দর করে বিছানা বানিয়ে দিলাম। এরপর আল্লাহ পাক বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, বান্দারে জমিনকে যখন আমি সুন্দর করে বিছানা স্বরূপ বানায় দিলাম, এই জমিনটা তখন এভাবে দুলতে থাকে, দুলতে থাকে। একটু মানে যেমন ভূমিকম্প হলে পরে জমিন যেমন দোলন করে, যেমন দুলতে থাকে, এই জমিন তখন দুলতেছিল। আমি রব্বুল আলামিন এই জমিনকে স্টপ করার জন্য পেরেক স্বরূপ বিশাল বড় বড় পর্বত পাহাড়কে জমিনে স্থাপন করেছি। কোন সুবহানাল্লাহ। এই জমিন আমি যখন বিছানা মতো বানিয়ে দিলাম, জমিন তখন নড়াচড়া করে, নড়াচড়া করে। তাম পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হলো পানি আর 1 ভাগ কি? মাটি। তাহলে তাম দুনিয়াটা আল্লাহ পাক তৈরি করার পরে যখন দোলন যখন দিচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই দোলনটাকে বন্ধ করার জন্য আমি আল্লাহ পাক ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাক কি পেরেক নামক পাহাড়কে জমিনে গেড়ে দিয়ে জমিনকে আমি স্টপ করে দেই নাই। এ বান্দা কেন নামাজ পড়ো না, কেন আমার গোলামি করো না? তোমাদের বসবাসের উপযুক্ত করার জন্য আমি দিগন্তের মাঝে 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 এই পাহাড়টা দিয়েছি যাতে করে এই জমিনটা নড়াচড়া না করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে বর্তমান সময়ে মানুষ পাহাড় কেটে সব নষ্ট করে ফেলছে। আল্লাহ পাক আমাদের পাহাড় দিয়েছেন আমাদেরকে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য, আর মানুষ সেই পাহাড়গুলো কেটে সব শেষ করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক গাছ দিয়েছেন, অনেক গাছ যেগুলো দিয়েছেন আমাদের উপকারার্থে, অনেক গাছ। এই যে গাছপালা দেখছেন সব আমাদের কল্যাণে আল্লাহ পাক তৈরি করেছেন। আমরা যেটা গ্রহণ করি এটার নাম হচ্ছে কি ভাই? অক্সিজেন। আমরা যে গ্রহণ করি অক্সিজেন, আর যেটা ছেড়ে দেওয়ার নাম হলো কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড ছাড়ি অক্সিজেন গ্রহণ করি। তো অনেক কার্বন ডাইঅক্সাইড যখন ছড়িয়ে যায়, যেটা আমরা ছাড়ি আমাদের ভিতর থেকে, যেটা আমরা ছেড়ে দিই, এটা বিষাক্ত, এটা অত্যন্ত বিষাক্ত, এটা বিষে ভরা। আল্লাহ পাকের কি কুদরত, কি প্রাকৃতিক অবস্থা! এই কার্বন ডাইঅক্সাইডটা গাছ তার খাবার মনে করে আল্লাহ পাক সেইভাবে তৈরি করেছেন। গাছের খাবারটা আল্লাহ পাক বানাইছেন কার্বন ডাইঅক্সাইড। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে আমার বান্দা জমিনে বাস করবে, বাস করতে যে অনেক অক্সিজেন গ্রহণ করবে। কার্বন ডাইঅক্সাইড যখন ছাড়বে, ওই এলাকায় যদি গাছপালা না থাকে তাহলে পরে আমার বান্দার কষ্ট হবে, গরম বেশি হয়ে যাবে, আবহাওয়া ঠিক থাকবে না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বাংলার জমিনটাকে কত মহব্বত করেন দেখেন। আল্লাহ রব্বুল আলামিন অনেক গাছপালা দিয়েছেন। এ বান্দা, এই গাছগুলো তোমাদের জন্য সৃষ্টি করলাম। তোমরা যখন অক্সিজেনটা গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ছাড়বে, এটা আমার এই গাছগুলো গ্রহণ করবে। গাছ গ্রহণ করে আকাশের রোদের, সূর্যের
সূর্যের তাপ দেয়া গাছের পাতায় রান্না বান্না হোক আর যেভাবে হোক তারা শোষণ করবে। শোষণ করার পরে তারা যেটা ছাড়বে অক্সিজেন, ওই অক্সিজেনটা আমার বান্দার জন্য সবচাইতে একটা প্রিয় জিনিস হয়ে উঠবে। এই জন্য আমি রব্বুল আলামিন এত গাছ জমিনে সৃষ্টি করেছি। এই জন্য ভাই গাছ যদি মারেন, একটা মারবেন তার একটা লাগাবেন। খবরদার গাছ অযথা কাটবেন না, অন্যায় করে কাটবেন না। হ্যাঁ, মাঝে মধ্যে আমরা কাটি, যেমন কয়েকদিন আগে ফুয়াদ ভাই কাটলো, 7টা কাঁঠাল গাছ কেটে ফেলেলো। আমার ফুয়াদ ভাই 7টা কাঁঠাল গাছ একেবারে কাটলো। কেন কাটলো আমার বোঝাইলো, হুজুর এতগুলো কাঁঠাল গাছ এক জায়গায় আছে, যদি এতগুলো গাছ রাখি তাহলে তো আমার গাছে কাঁঠাল ধরবে না। আমি বললাম এটা ঠিক, এক জায়গায় অনেক গাছ যদি রাখা হয় গাছে ফল ধরবে না, তার জন্য কেটে একটু সাফ করেছে। অনেক গাছ, অসংখ্য অনেক গাছের মধ্য থেকে 7টা কেটে একটু ফাঁকা করে দিচ্ছেন, এটা সমস্যা নাই। কিন্তু সবই কাটলেন, গাছ শূন্য করলেন, তো আপনার বাড়িতে অক্সিজেন কমে যাবে, আপনার কষ্ট হবে, দেখবেন অনেক খারাপ লাগবে। এর জন্য আমরা গাছ কাটবো না ইনশাল্লাহ। প্রাণের ভাইরা, তো যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন আর পাহাড়গুলোকে জমিনের উপরে পেরেক স্বরূপ গেড়ে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ তাআলা বান্দারে আমি রব্বুল আলামিন তোমাদের কত মহব্বত করি, কত ভালোবাসি। তোমাদের সুখের জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের জোড়ায় জোড়ায় তৈরি করলাম, প্রত্যেকটা স্ত্রী জোড়ায় জোড়ায় বানিয়েছি, তোমাকে বানিয়েছি, তোমার জন্য তোমার ওয়াইফ একটা সৃষ্টি করেছি। এমনি করে প্রত্যেকটা প্রাণীর মধ্যে আমি জোড়ায় জোড়ায় তৈরি করেছি, স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ করে আমি বানিয়ে দিয়েছি। এটা পৃথিবীর কোনো শক্তি বানাতে পারে না, আমি রব্বুল আলামিন কিন্তু আমি এটা বানিয়ে দিয়েছি। বান্দা কেন আমার গোলামি করবে না? এরপরে বলছে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ তাআলা বলছেন আমি রব্বুল আলামিন তোমাদেরকে আরামের জন্য ঘুম দিয়েছি। কিসের জন্য? আরামের জন্য ঘুম দিয়েছে। আমার ভাইরা, আমরা যে ঘুমাই এটা একটা আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মহব্বত করে নিয়ামতটা দান করেছেন। এই ঘুমটা কিন্তু দিনের বেলার জন্য না, রাতের জন্য। রাতের ঘুমটা নিয়ামত, দিনের বেলায় ঘুম প্রয়োজন নাই। হ্যাঁ, যদি কারণ নাইট ডিউটি থাকে আলাদা কথা, কিন্তু কোনো মানুষ দিনের বেলায় ঘুমাবে না, রাতে ঘুমাবে, এটাই নিয়ম। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিনের বেলায় কাজ করতে বলেছেন আর রাতের বেলায় ঘুমানোর পারমিশন দিয়েছে। দিনের বেলায় ঘুমানোর পারমিশন আল্লাহ পাক দেননি বিনা কারণে। ঘুমানোর দরকার নাই, দিনের বেলা তুমি ঘুমাইবে না। দিনে তুমি কি করবে? দিনে তুমি কাজ কাম করবে আর রাতে তুমি ঘুমাইবে। আমার ভাইরা, ঘুমটা কিন্তু বড় তাৎপর্যপূর্ণ একটা নিয়ামত। আপনি দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যে মুখের উপরে, গলার থেকে উপরে, এর মধ্যে অসংখ্য আপনার জিনিস দান করেছেন। যেমন চোখ, চোখের এক একটা অঙ্গ, চোখ, নাক, মুখ, এরপরে কান, জিহ্বা, এক একজন এক এক রকম জিনিস পছন্দ করে। যেমন চোখ সবসময় পছন্দ করে সুন্দর জিনিস দেখার জন্য, চোখ চায় সুন্দর জিনিস দেখব, ও সুন্দর দেখার জন্য পাগল। অসুন্দর জিনিস দেখলেই চোখ ফিরিয়ে নিয়ে আসে না, এরা দেখা যাবে না, এরা ভাল না। চোখ চায় কি? সুন্দর দেখার জন্য। কান চায় সুন্দর কণ্ঠ শোনার জন্য, সুন্দর আওয়াজ শোনার জন্য, সুন্দর গলা শোনার জন্য। এটা সবসময় সুন্দর সুর শোনার জন্য সবসময় কান ব্যস্ত। অমন করে আপনার দেখবেন নাক সুঘ্রাণ নেওয়ার জন্য ব্যস্ত। দুর্গন্ধ নাক নিতে চায় না, না আমি সুঘ্রাণ পছন্দ করি, নাক সেটি নেয়। ঠিক কিনা ভাই? তাহলে চোখ সুন্দর দেখতে পছন্দ করে, নাক সুঘ্রাণ নিতে পছন্দ করে, জিহ্বা ভালো স্বাদ খেতে ইচ্ছা করে, আপনার কান মানে সুমিষ্ট কণ্ঠ বা ভালো কথা শুনতে তার ইচ্ছা করে। অনুরূপভাবে আপনার মনটাও সেও সুন্দর চায়। মন চায় যে আমি সুন্দর বিল্ডিং করব, সুন্দর বাড়ি করব, সুন্দর বিয়ে করব, সুন্দর ইবাদত করব, সেও সুন্দর চায়। প্রত্যেকেই সুন্দর চায়, এক একজন এক একভাবে চায়। কিন্তু আপনার একটা বিষয় সবাই ওরা একমত, এই কয়টা অঙ্গ এক বিষয় সবাই একমত, এভাবে সবার বিশ্রামের প্রয়োজন। একটানা যখন চোখ দেখে, চোখ বলে এত সুন্দর, যতই সুন্দর হোক একটানা দেখতে ভালো লাগে না, একটু বিশ্রামের দরকার। নাক বলে একটানা একটা ঘ্রাণ নিতে নিতে অনেক হয়ে গেল, একটু বিশ্রামের দরকার। জিহ্বা বলছে এত খেয়ে খেয়ে স্বাদ নিয়ে নিয়ে শেষ, একটু বিশ্রামের দরকার। সবাই বিশ্রাম চায়। এই বিশ্রাম নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ঘুমের ব্যবস্থা করেছেন।
প্রত্যেকে ঘুমাতে রাজি। এই প্রত্যেকের বিশ্রামের জন্য আল্লাহ তাআলা আরামদায়ক ঘুমকে দান করেছেন। কোন সুবহানাল্লাহ। আরে বান্দা, সারাদিন কঠোর পরিশ্রম করেছ, গাড়ি চালিয়েছ, অফিস করেছ, অফিসের অনেক কাজে ব্যস্ত ছিলাম, সব কাজ করার জন্য তোমার যখন কষ্ট হয়ে গেছে, আমি রব্বুল আলামিন তোমার জন্য একটা ব্যবস্থা করেছি, শান্তির ব্যবস্থা। রাতে তুমি ঘুমাইবা, তোমার সমস্ত ব্রেন পর্যন্ত ঘুমিয়ে পড়বে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ ঘুমাবে। সকালবেলা যখন তুমি ঘুম থেকে উঠবা, তখন দেখবে তোমার মধ্যে কাজের উদ্দীপনা বাড়বে, তোমার পাও, তোমার মন মগজ, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সচল হয়ে যাবে। আবার কাজ করলে পরে কোনো কষ্টবোধ হবে না। এই জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে ঘুমটা নিয়ামত স্বরূপ দান করেছি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেক আলোচনা শেষ করা যাবে না, অল্প অল্প বলি। এরপর আল্লাহ বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আর রাতকে আমি তোমাদের জন্য আবাস সুন্দর করে আচ্ছন্ন করে দিলাম, কালো দিয়ে ঢেকে দিয়েছি, যাতে করে রাতে বিশ্রাম করতে সুবিধা হয়। দিনে না ঘুমিয়ে রাতে ঘুমাবে বলে রাতকে আমি কালো আধার করে দিয়ে দিয়েছি, কালো চাদর দেয়া রাতকে ঢেকে দিলাম তোমাদের আরামের জন্য। এরপরে বলছে ওয়াজআলনান নাহারা মাআশা, এই বান্দা তোমাদের দিনের বেলায় কাজ কাম করার জন্য, রুজি রোজগার করার জন্য দিন দান করেছি। এই দিনের মধ্যে ঘুমাইবা না, দিন যখন আসবে ফজরের নামাজ পড়ে তুমি জমিনে ছড়িয়ে পড়বে। আল্লাহ তাআলা বললেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ তাআলা বলছেন নামাজ শেষ হলে পরে আর মসজিদে ঘুমাইবে না, মসজিদে বসে থাকবে না, তোমরা বাইরে চলে যাবে রুজি রোজগার করার জন্য। নামাজ আদায় করে মসজিদে বসে তাসবিহ টিপার দরকার নাই, জমিনে ছড়িয়ে পড়ো। কি জন্য? আবতাগু মিন ফাদলিল্লাহ, তুমি রিজিক অর্জন করার জন্য। চুরি করা বাদ দিয়া নামাজ পড়ে জমিনে ছড়িয়ে পড়ো রিজিক অন্বেষণ করার জন্য আল্লাহ পাক অর্ডার করেছেন। প্রাণের ভাইরা, ওমরের জামানায় মসজিদ নববীর ভিতরে উনি দেখলেন সকালবেলা কিছু লোক একসঙ্গে বসা। ওমরের জামানায়, হয়তো ওমরের জামানায় দেখলেন মসজিদের মধ্যে কিছু লোক এক জায়গায় বসা, 5-7 জন লোক। তো জোহরের সময় আবার দেখলেন সেই 5-7 জন লোক সেখানে আবার একই নিয়মে বসে আছে। এরপরে আসরের নামাজে দেখলেন সেই আসরের নামাজের পরেও সেখানে 5-7 জন লোক বসা। মাগরিবেও একই অবস্থা। ঈশার সময় দেখে সেই 5-7 জন লোক আবার নামাজের পরে সেখানে বসা। ওমর তো এর আগে মানুষ, একে বলছেন এই আপনারা কারা, আপনারা এখানে কি করেন, বিষয়টা কি বলেন তো দেখে শুনি। তো বলছে হুজুর আমরা অনেক দূর থেকে এসেছি, এখানে বসে আল্লাহ বিল্লাহ করি, তাসবিহ তালিল পাঠ করি, এজন্য এটা দামি মসজিদে এসে আমরা এই জিকির আজা করতেছি। তা বলছে খানাপিনা কোত্থেকে আসে? খানাপিনা আমাদের একজন আল্লাহওয়ালা মানুষ, তিনি আমাদের আল্লাহ পাকের মেহেরবানিতে খানাপানা দিয়ে যান, তে আমরা খাই। তা ওমর বলছেন যে দেখো তোমাদের যে খাবার দিয়ে যায় ওই ব্যক্তি তোমাদের চাইতে 100 কোটি উত্তম, সে রুজি রোজগার করে খানা পাকায়া তোমাদের নিয়ে আসে, আর তোমরা যে বসে বসে খাও আর তাসবিহ টেপো, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য বেশি না? ওইটা বেশি গ্রহণযোগ্য। সুতরাং তোমাদের বলে দিলাম আগামীকাল ফজরের পরে আবার যদি দেখি কাজকাম বাদ দিয়া, ক্ষেত খামারে কাজকাম বাদ দিয়া এই জিকির করতে বসতে থাকো মসজিদের মধ্যে, আমি কিন্তু তোমাদের তাড়িয়ে দেব, খবরদার তা তোমরা করবে না। নামাজ শেষ ছড়িয়ে পড়বে জমিনে, এটা তো আমার কথা না। ওমর বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন মসজিদে নামাজ পড়ার পরে বসে থাকবে না, জমিনে ছড়িয়ে পড়বে। কি জন্য? আল্লাহ তাআলা দেওয়া রিজিককে অনুসরণ করার জন্য। এই জন্য প্রাণের ভাইরা অলস হলে হবে না। অলসের মতো বসে থাকলাম আর লোক দিবে সে এসে বসে থাকলাম খাওয়ার জন্য, তা নয়। কর্ম করে খেতে হবে, আপনাকে ছুটতে হবে জমিনে, যে যেভাবে পারে সেভাবে আল্লাহ তাআলার খুশি করার জন্য রিজিক অর্জন করতে হবে। মনে রাখবেন আপনার স্ত্রীর জন্য, আপনার বিবির জন্য, আপনার মেয়ের জন্য, ছেলের জন্য, বাবার জন্য, মায়ের জন্য যা আপনি রুজি রোজগার করবেন, মানে চাকরি করে নিয়ে আসবেন, এই সবগুলো কেমন জানেন? আল্লাহর রাস্তায় সদকা করলে যে সওয়াব হয়, আপনি আপনার বিবিকে, মা বাবাকে যত টাকা খরচ করে খাওয়াবেন
কিয়ামতের মাঠে সাক্ষ্য হিসাবে সেই টাকা সেই সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করবে। কারণ সুবহানাল্লাহ। এজন্য মনে করবেন না এত কষ্ট, এত পরিশ্রম করে কষ্ট করি, মেয়ের পিছনে টাকা ব্যয় হয়, বাবার ওষুধ কিনতে হয়, মায়ের ওষুধ কিনতে হয়, টাকা সব নষ্ট হয়ে যায়, এমন টেনশন করবেন না। আল্লাহ তাআলা নবী বলেছেন, মা বাবার জন্য যারা কষ্ট করবে, সন্তানের জন্য যারা কষ্ট করবে, এইগুলো টাকা পয়সা সাদকা করলে পরে যে সওয়াব হতো কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে নেকি বানায়া তাকে দান করবে। এই জন্য সর্বসময় আমরা বেশি বেশি করে রোজগার করার জন্য চেষ্টা করব। আমরা কেউ অলস হব না ইনশাআল্লাহ। প্রাণের ভাইরা, আরেকটা আয়াত বলি, দেখি কি বলছে এখানে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ তাআলা বলছেন, শোনো মানুষ, কেন আমার গোলামি করবে না, কেন আমার ইবাদত করবে না, কেন আমাকে বাদ দিয়ে অন্যের পূজা করবে? আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের উপরে 7টা, একটা না, 2টা না, 7টা আসমান তৈরি করেছি, সুদৃঢ় মজবুত 7টা আসমান তৈরি করেছি। এটা পৃথিবীর কোনো ব্যক্তি তৈরি করতে পারবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে আসমান তৈরি করেছেন তার কয়টা খুঁটি আছে? আসমানে খুঁটি কয়টা আছে ভাই? খুঁটি কয়টা? একটা আছে খুঁটি? কেউ খোঁজ পাইছে? ইংল্যান্ডে, থাইল্যান্ডে, জাপান, ইরাক, ইরান, ভারত, কোনো জায়গায় খুঁটির কোনো বংশই নাই। বিনা খুঁটিতে 7টা আসমান আল্লাহ পাক তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ, তিনি তো রব, তার মতো ক্ষমতাধর পৃথিবীতে কেউ নয়। সে আল্লাহ বলছে, বান্দা আমার হুকুম মানো, আমার হুকুম মেনে আমার জমিনে দিন কায়েমের কাজ করো, অন্যের কথা মতো চলো না। তোমার ভিতরে জজবা থাকবে এটাই যে আল্লাহর নবী হচ্ছে আমার আদর্শ, তার আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমার চিন্তা করতে হবে। পৃথিবীর কোনো ব্যক্তির আদর্শের পিছনে ছোটা যাবে না। কার বাবা, কার স্বামী কে আদর্শ রেখে গেছে, সে আদর্শ মাফিক আপনি জীবন করবেন, এর কোনো দলিল নাই। মুমিন মুসলমান আদর্শ করবে তার, যিনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আদর্শ বাস্তবায়ন করবে, লালন করবে। এটি হচ্ছে মুমিনের পরিচয়। আর আমরা ছোটাছুটি করি, অমুক ব্যক্তির আদর্শ ভিত্তিক দেশ গড়ব, অমুক ব্যক্তির আদর্শের মাফিক আমার জীবন গড়ব, সমাজ গড়ব। ভাই, এটা করলে আল্লাহ নাখোশ হয়ে যায়, এটা করলে আল্লাহ নবী নাখোশ হয়ে যায়। আল্লাহ পাক বললেন যে আমি তোমাদের জন্য আদর্শ দিয়ে নবীকে পাঠাইলাম, তার আদর্শ ধরো আর সে মাফিক জীবন গড়ো, সমাজ গড়ো। আর আপনি সেটাকে একপাশে থুয়ে একপাশে রেখে ইচ্ছা মতো অমুক ব্যক্তির আদর্শ মাফিক সমাজ গড়তে চায়, অমুক ব্যক্তির আদর্শ মাফিক দেশ গড়তে চায়, এটা তো আল্লাহ মানবে না, আর তো নাকশ হয়ে যাবে। এজন্য আসুন, আমাদের সর্ব জায়গায়, ঘরে বাহিরে ভিতরে, যে যেখানেই থাকবো, সর্ব জায়গায় যেখানে প্রয়োজন সেখানে শুধুমাত্র একটাই বাক্য থাকবে, আল্লাহর রাজ, নবীর আদর্শ মাফিক, আল্লাহর হুকুমে নবীর আদর্শ মাফিক প্রত্যেকটা কাজ হোক। আল্লাহ পাক তৌফিক দিন, আমিন। প্যারের ভাইরা, টাইম শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন, এখানে অনেক আয়াত ছিল আর বোঝানোর সময় নাই। আল্লাহ পাক রাব্বুল আলামিন আজকে যে আলোচনা করলাম আল্লাহর বড়ত্ব মহত্ব সৃষ্টি সম্পর্কে, আল্লাহর এতটুকু, আল্লাহ তাআলার উপর যদি এতটুকু ঈমান থাকে, ইনশাআল্লাহ আজ থেকে আমরা নামাজকেও ছেড়ে দেব না। ইনশাআল্লাহ আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব এবং আমরা আল্লাহর হুকুম মেনে চলব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।